নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু আনোয়ার আর মাহেশকে নিয়ে কথা বলি, তো অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন আইএফএ শিল্ড ফাইনালে আনোয়ার আর মাহেশ খেলবে কিনা। তো বন্ধুরা বলে দিয়ে 18 তারিখ শনিবার শিল্ড ফাইনালে মাহেশ আর আনোয়ার কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে অ্যাভেলেবেল থাকবে, তাদের খেলতে কোনো অসুবিধা নেই। সিমিলারলি মোহনবাগানের সুভাশিস বসু, আপুইয়া আর দীপক টাংরিও কিন্তু অ্যাভেলেবেল থাকবে। জাতীয় দল থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ভারতীয় প্লেয়াররা কালকেই কিন্তু দলের সঙ্গে যোগ দিয়ে দেবে। ভারত তো কালকে এদিকে হেরে গেছে, এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। সিঙ্গাপুরের মতো টিমের কাছে, যাদের 158 নম্বর র্যাঙ্ক, তাদের কাছে ভারত হেরে যাচ্ছে। এর থেকে খারাপ আর কি হতে পারে। ঝুড়ি গোল মিস। সুনীল ছেত্রী এখনো খেলে যাচ্ছে। উভেশ, দানিশ ফারুক চৌধুরী, এই সমস্ত বাতিল প্লেয়াররা এখন ভারতীয় দলে খেলছে। সেই স্বজন পোষণ নীতি কিন্তু চলছে এখনো ভারতীয় ফুটবলে। এর থেকে আর কি খারাপ হতে পারে। ভারতীয় ফুটবল নিয়ে সবাই আশাই ছেড়ে দিয়েছে। যাই হোক, এরপর বলি আগামী শনিবার 18 তারিখে আইএফএ শিল্ড ফাইনালে যদি ডার্বি হয়, বড় ম্যাচ হয়, তাহলে নিরপেক্ষ রেফারি হিসাবে ভিন রাজ্য থেকে রেফারি নিয়ে আসা হবে। সেই ভিন রাজ্যের রেফারি ম্যাচ অফিসিয়াল হিসাবে কিন্তু দায়িত্ব পালন করবে। তো আইএফএ যে কোনো রকম কন্ট্রোভার্সি এড়াতে এই পদক্ষেপটা কিন্তু নিয়েছে, যেটা খুবই ভালো পদক্ষেপ। এরপর যদি আমরা একটু বাঙালি মিডফিল্ডার সৌরভ দাসের কথা বলি, তো একসময় ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া সৌরভ দাস গত বছর জামশেদপুর এফসিতে খেলছিল। সৌরভের বর্তমানে কিন্তু 29 বছর বয়স, মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। তো গত বছরটা জামশেদপুরের হয়ে কিন্তু 21টা ম্যাচ খেলেছে সৌরভ। ইস্ট বেঙ্গলে যেটা করতে পারিনি, সেটা জামশেদপুরের কিন্তু মিডফিল্ডে ভরসা দিয়েছে সৌরভ। তো সেই জন্য এই সৌরভ দাসকে এই বছরটা পুরো সিজনের জন্য ধরে রাখলো কিন্তু জামশেদপুর, তাকে কিন্তু রিটার্ন করে নিয়েছে জামশেদপুর। এরপরে বলি আজকে বিকেলে রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনাল আছে, যেখানে মুখোমুখি হচ্ছে বাংলা আর মণিপুরের মেয়েরা। মণিপুরের মেয়েরা কিন্তু এই টুর্নামেন্টটা বারবার চ্যাম্পিয়ন হয়। উল্টো দিকে অনেক প্রতিকূলতা জয় করে বাংলা কিন্তু ফাইনালে উঠেছে এবার। তো খেলাটা আজকে কিন্তু সবার দেখা উচিত। ম্যাচটা কিন্তু সরাসরি লাইভ দেখাবে আজকে ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু হেভি কঠিন ম্যাচ বাংলার জন্য, কারণ মণিপুর কিন্তু এই টুর্নামেন্টটা 28 বারের মধ্যে 22 বারই জিতেছে, বাংলা সেখানে মাত্র 2 বার জিতেছে। তো আজকে জিততে হলে সুলঞ্জনা সঙ্গীতাদের কিন্তু জ্বলে উঠতে হবে। এরপর যদি আমরা একটু চেন্নাই এফসির কথা বলি, চেন্নাই এফসি কিন্তু এবার একটা ডিসিশন নিয়েছে, খুবই ক্রুশিয়াল ডিসিশন, যেখানে তারা ঠিক করেছে যে তারা সুপার কাপে পুরো ভারতীয় স্কোয়াড নিয়ে খেলবে, কোন রকম বিদেশি কিন্তু তারা খেলাবে না। মেন কথা, বিদেশিদের ওপর তারা কিন্তু এখনই ইনভেস্ট করতে চাইছে না। ডিসেম্বর জানুয়ারিতে তো আইএসএল হবে, তখনই তারা কিন্তু বিদেশি নেবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। তো সেই জন্য এই সুপার কাপে কিন্তু পুরো ভারতীয় স্কোয়াড নিয়ে খেলবে চেন্নাই, এই হচ্ছে ব্যাপার। এরপরে সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থকদের একটা সুখবর দিই, যেটার জন্য কিন্তু কালকে কোচও রেগে গেছিলেন এবং সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থকরা চিন্তায় ছিলেন। তো ইস্ট বেঙ্গল ফরওয়ার্ড হিরোশি ইবোসুকির ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স কিন্তু ফাইনালি চলে এলো। ফলে হিরোশির আইএফএ শিল্ড ফাইনাল খেলতে কিন্তু আর কোনো অসুবিধা রইল না। এই ক্লিয়ারেন্সের জন্যই কিন্তু গত নামধারী ম্যাচে খেলতে পারেনি হিরোশি। কোচ অস্কারও রেগে লাল হয়ে গেছিল, ম্যানেজমেন্টকে বলছিল যে তারা কি করছে। তো তড়িঘড়ি সেই জন্য কিন্তু আজকে সকালেই ক্লিয়ারেন্স এনে দিল ম্যানেজমেন্ট। ফলে হিরোশি কিন্তু এবার নির্দ্বিধায় প্র্যাকটিস করতে পারবে এবং নিজেকে আইএফএ শিল্ডের ফাইনালের জন্য কিন্তু তৈরি করতে পারবে। এছাড়া আজকে কিন্তু মোহনবাগান আইএফএ শিল্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউনাইটেডের। সেই ম্যাচের খেলা যদি কেউ দেখতে চান, তো সেই ম্যাচের খেলা দেখার কিন্তু ব্যবস্থা আমি করে দেবো। শুধু এই ভিডিওর পিন কমেন্টে একটু লক্ষ্য রাখবেন, সেখানে কিন্তু আমি সব ডিটেলস দিয়ে দেবো। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।